ছাটাবে না কাটাবে, গাছ কাটাবে না ছাটাই করবে। এরম করে বলতে বলতে যায়। কত রকম ডাক এখানে এই রাস্তায় দেখা যাবে সকাল থেকে যদি আমরা ওয়াচ করি। বাট সব থেকে ইউনিক হচ্ছে গাছ কাটাবে না ছাটাবে। Good afternoon and welcome to another refreshmental afternoon. আজকে হচ্ছে মাদার্স ডে। আমি মাম্মাকে হ্যাপি মাদার্স ডে উইশ করেছি সকাল থেকে। And I'm lucky, so lucky and blessed that this year she is with me. কিন্তু সো আজকে আমরা কি করলাম, সকালবেলা উঠে যেহেতু সন্ধ্যা নেই, মমতা নেই, কেউ নেই, in the morning I made uttapams. Tried my hands at making uttapam. আর কেমন হয়েছিল মাম্মা? দারুণ দারুণ ভালো হয়েছিল। ওই একটা দোসা মিক্স ছিল, হ্যাঁ। সেটা দিয়ে ওই দই দিয়ে জল দিয়ে গুলে তার মধ্যে একটু গার্লিক দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু ক্যারেটস দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে made uttapams and made nice tea. ঠিক ঠিক তিনটে হয়ে গেল। হ্যাঁ, একদম ব্রেকফাস্টের জন্য মতন ঠিক হলো দিয়ে, আর চা খেয়ে সেটা ওয়াজ দ্য বিগিনিং। তারপরে মাম্মার জন্য একটা অনলাইন কুর্তা অর্ডার করেছি, যেটা সিবিতে ডেলিভার্ড হয়ে যাবে, বিকজ আজকে মাম্মা চলে যাচ্ছে। মাম্মার জ্যোৎস্না হ্যাজ কাম ব্যাক অ্যান্ড আমিও ভাবছি যে বেশি দিন থাকলে না আবার মাম্মা যখন যাবে তখন আমার ভালো লাগবে না, মানে মন খারাপ হবে বেশি। সো এখন হচ্ছে একদম অপটিমাম টাইম। যদি মাম্মা চলে যায় আবার কিছুদিন ওখানে আবার মাসখানেক থেকে টেকে আবার যখন আসবে, খুব বেশি লম্বা দিন থাকলে, যেরকম চাঁদনি রশ্মির কাছে গিয়ে খুব লম্বা দিন থাকলে ওরা ফেরত আসার সময় খুব কান্নাকাটি হয় আর কান্না পায় আর দুঃখ হয়। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। খুবই মনে হবে যে ওই ওপরে গেলেই ওই ঘরটায় মাম্মা ছিল, ইস এখন আর মাম্মা এই ঘরে টিভি দেখছে না, আর আশা এই ঘর ওই ঘর করছে। বাট স্টিল, তো এইসব করে আমি এখন খাবার গরম করতে দিয়েছি অন দ্য মাইক্রোওয়েভ। So I'll show you what is for lunch. লাঞ্চ খাবো আমরা। হ্যাঁ, লাঞ্চ খাবে, তারপর একটু রেস্ট করে তারপর চলো এসো। আমি এই এইখানে বারান্দাটা বেশ সুন্দর লাগে, দেখো আমার প্লান্টসগুলো পিছনে, এখানে বাইরেও জগদকি হয়েছে। হ্যাঁ, প্লান্টসগুলো। চলো খুলে দাও, খোলো, খোলো এটা। So today's lunch is salad, rice, টক ডাল, এটা হচ্ছে ওয়াটারমেলনের খোসা দিয়ে একটা কিছু তরকারি করা, ফুলকপির তরকারি, হ্যাঁ ফুলকপির তরকারি, আর the showstopper চিকেন কোফতা, মিট বলস। দিস ইজ রিয়েলি নাইস। আমার এটা খুব ফেভারিট, বিকজ হট ফেভারিট, বিকজ এটা আমাদের লামাটনিয়ার হস্টেলে সানডে হলেই খাওয়াতো। এখানে সবাই বসে আছে ফর লাঞ্চ টু বি সার্ভড। আর আহানও আমাকে উইশ করেছে হ্যাপি মমিস ডে। তো আই এম ইলেটেড। ও হি ইজ গোয়িং ব্যাক ফ্রম টুলুজ টু বার্লিন আজকে নাকি ফেরত গিয়ে ঘুমোবে, তারপর কাল থেকে আবার অফিস। সো আরও আমাকে উইশ করলো, তো আমি বললাম উইশ ইউ ওয়ার হিয়ার, একসাথে আমরা উইশ করতাম, মানে সেলিব্রেট করতাম তাহলে। সো এই লেটস স্টার্ট ইটিং। ভালো হয়েছে না? How's it?
Well done. মাম্মা এরম দারুণ দারুণ না মিট বলটা? ভালো হয়েছে। ভালো হয়েছে। এবার 1 তারিখে যাবে। এই যে মাম্মা যাচ্ছে, মাম্মাকে ড্রপ করে দিয়ে আসছি এখন। আমার বাড়িতে থাকা হয়ে গেল, এবার আবার কবে আসবে কে জানি। কবে আসবে মাম্মা? আসবে আবার জোসনা যখন অনেক দিনের জন্য বাড়ি যাবে তখন। আচ্ছা, একদিনের জন্য যখন যাবে সেটা না, যেটা বেশি দিনের জন্য যাবে তখন আসবে। তখন আবার আসবে। So here we go. Don't run. This is the first round and it's a warm up round. আমরা হাঁটা শুরু করেছি। The next round is one round of walking. The second round is running. Third round is again walking. Fourth round is running. কিন্তু আমি চেষ্টা করব one round walking, 2 or 3 rounds running. সেটা যদি করতে পারি, করেছি, that's what I do, but then I lose pace with Gautam, but that's fine. তাহলে আমি আর একটু আমার বডিটা ওয়ার্কড আউট মনে হয়। I'm going around the park. এটা আমাদের এল পার্ক, যেখানে সকালে আমি দৌড়ই ভেতরে। এখন যেহেতু সানডে ইভিনিং, আই এম রানিং আউটসাইড বিকজ ভেতরে অনেক রকমের ফুটবল ক্রিকেট সব হচ্ছে, চলে এখানে। I usually don't get my camera, but today I did so that I could show you exactly how I go about my running regime. এইটাই। So here I go. Gautam second round হাঁটছে, I'm continuing. Third round running. Sixth round running. Seventh round running. Eighth round running. Ninth round walking. Beginning 3 rounds of running. Breathing should be through your nose, short, and exhaling through your mouth. From the 6th round, you should do inhaling through your nose and exhaling through your mouth. Very short, sharp breaths. Then you'll get the stamina to run longer. Tenth round. And has to be with long strides. The last lap.
কত চলে গেল মায়ের বাড়ি। Surely I've been inspiration to these little ones. Wow, very good. Chalo, carry on. Great job. Bah. যখন আসবো তখন তুমি আমাকে ডাকবে। আমি ডাকবো তোমাকে, তুমি করবে তাহলে আমার সাথে, তাই কি? ও পারফেক্ট। আমিও করব। তুমিও করবে? আচ্ছা, ওলে ভেরি গুড। এখন এই বয়স থেকে তোমরা যদি শুরু করো, দেখবে সব সময় খুব তোমাদের মনের জোর থাকবে, অনেক তোমরা সব কিছু প্রবলেম সলভ করতে পারবে। বুঝতে পেরেছো? একটু একটু করে রোজ করবে। ওয়াও, এরা ইয়াং, এদের কোর আর স্ট্রঙ্গার। বাহ, ও পারফেক্ট। আস্তে আস্তে পড়ে যেও না। ভেরি গুড, থ্যাংক ইউ। বাই বাই। বাই। হলো, আর এই ইয়াং পিপলরা খুব ইন্সপায়ার্ড, ওরা অনেক করলো আমার সাথে এক্সারসাইজ। আমি জাস্ট একটু হেঁটে দেখাতে চাই। আমার এই পাড়ার দোকানে একটা মাছলি বাবা ফ্রাইজ আছে, ওয়াকিং ডিস্টেন্সে বাড়ির থেকে। বাট আমি আজ অবধি কোনো দিন এখান থেকে কিছু আনিয়ে খাইনি। এক্সারসাইজ করলে কিন্তু এটাও হয় যে ভাজা ভুজি মিষ্টি খেতেও ইচ্ছে করে না, বিকজ ইউ আর ওয়ার্কিং সো মাচ টুয়ার্ডস স্টেইং ফিট অ্যান্ড স্টেইং হেলদি। এই আনহেলদি জিনিসগুলো সত্যি আর কনজিউম করতে ইচ্ছে করে না। সো চলুন, আই এম ডান, আইল গেট ব্যাক হোম নাও। মাম্মা তো চলে গেল, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে খুবই, বাট আই এম শিওর শিল কাম ব্যাক সুন অ্যাগেন। দেখা যাক, চলো। দারুণ তো একটা রান হলো, বেশ এনার্জেটিক লাগে, খুব মনে হয় আবার একটা রিয়েল সার্জ অফ এনার্জি পেলাম। তো আবারও মনে হচ্ছে যে একটা ছোট্ট আপনাদের সাথে একটা ন্যারেটিভ, একটা স্টোরি শেয়ার করি। তো গতকাল যখন আমি অ্যাপোলো ক্লিনিকে পেশেন্ট দেখতে গেছিলাম, ওই 6 জনের মধ্যে একটি ছেলে ছিল। তো আমার একটা মিক্স ক্রাউড এসেছিল কালকে, মানে কিছু ইয়াং অ্যাডাল্টস মানে সাম পিপল ইন দ্যার 30s, কিছু ছিল, একজন ছিল জাস্ট ক্লাস 12 পাস করে, তারপর একজন ছিল অ্যাবাউট 47-year-old মেল, আর আরও এরকম একজন ছিল। আর তার মধ্যে একজন ছিল যে বয় অফ 14 years of age, ক্লাস 9-এর। আর এই আমাদের সল্টলেকেরই একটা স্কুলে
পরে। তো ওর প্যারেন্টসরা খুব ফ্লাস্টার্ড হয়ে আমার রুমে ঢুকলো। প্রথমে আমি অলওয়েজ আই স্পিক টু দ্য প্যারেন্টস, আর তারপরে আমি ততক্ষণে আমি যে ইয়াং পেশেন্ট তাকে বলি বাইরে ওয়েট করতে, আগে বাবা মার সাথে কথা বলে তারপর ছেলে বা মেয়েকে ডাকি পরে। সো ফার্স্ট 10 minutes ওয়াজ ডিভোটেড টু দ্য প্যারেন্টস। তো ওরা খুব ফ্লাস্টার্ডভাবে ভেতরে এলো, এসে বলছে যে জানেন আমার ছেলে আমাকে বলছে যে তোমার সাথে একটা কথা আছে, মা বলছে। তো যখন মা বলছে হ্যাঁ বলো কি বলবে, তখন বলছে আমার থেকে 2 বছর বড় কোনো পুরুষ কোনো ছেলেকে দেখলে, ভালো হ্যান্ডসাম ছেলেকে দেখলে আমার একটা ভীষণ অ্যারাউজাল হয়। তো আমার বডিতে একটা এক্সাইটমেন্ট হয় আর আমার একটা অ্যারাউজাল হয়, সো মাচ সো দ্যাট এইটাও বলেছে যে আমার মানে একটা ইরেকশন হয়। সো মা তো অবভিয়াসলি ব্যাপারটা শুনে খুবই থতমত খেয়ে গেছে। প্রথম কথা যে ছেলে এত ওপেনলি তার বডিলি চেঞ্জেসের কথা বলছে ইন দ্য ফার্স্ট প্লেস, আর সেকেন্ড প্লেসে যে এরকমভাবে আরেকজন পুরুষের প্রতি বা আরেকজন সেম সেক্স সেম জেন্ডারের মানুষের প্রতি ওর এরকম একটা ফিলিং হচ্ছে। সো দে ওয়ার এক্সট্রিমলি ডিস্ট্রেসড অ্যান্ড ডিস্টার্বড। আর পুরো ব্যাপারটা আমাকে খুলে বলল। আর ছেলেটা যখন জাস্ট 5 সেকেন্ডসের জন্য ভেতরে ঢুকে বেরিয়ে গেল, আই রিয়েলাইজ দ্যাট ও হ্যালো ম্যাম বলে যে কথাবার্তা বলল, ম্যানারিজমস ওয়ার অফকোর্স লিটল ইফেমিনেট, মানে ও বোঝাই যাচ্ছে যে খুব ম্যাসকিউলিনিটি ওর মধ্যে নেই। তো আমি তখন প্যারেন্টসদের বোঝাতে শুরু করলাম। তো প্যারেন্টসরা নাকি ছেলেকে বুঝিয়েছে যে দেখো এটা একটা ফেজ, তুমি এখন পড়াশোনায় ফোকাস করো, এগুলো আরও বড় হলে তারপর দেখা যাবে, উইচ ওয়াজ আ ভেরি রাইট ট্রিটমেন্ট অ্যাটলিস্ট উইথ দ্য চাইল্ড। এইটুকুই বলা উচিত, কারণ ইররিসপেক্টিভ অফ কোন জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে একজন অ্যাডোলেসেন্টের, একজন টিনেজারের, ইট ইজ ইম্পর্টেন্ট যে প্যারেন্টস ইন ক্লাস 9 বলবে যে এই মুহূর্তে তোমরা কোনো সিরিয়াস রিলেশনশিপ বা কোনো কমিটমেন্টের কথা ভেবো না। এরকম ভালো লাগা ডেফিনেটলি ইজ ভেরি ন্যাচারাল, এরকমই হয় এই বয়সে, বাট লেটস রিমেইন ফোকাসড অন স্টাডিজ। তোমার হাতে মানে পড়াশুনোটা এখন ইম্পর্টেন্ট, তোমার ফার্স্ট ক্লাস 10-এর এক্সামসও হয়নি, পড়াশোনাটা ইম্পর্টেন্ট। লেটার অ্যাজ ইউ গ্রো আপ উই উইল সি, তুমি দেখবে হয়তো ওকেও ভালো লাগতে পারে বা অন্য কাউকে ভালো লাগতে পারে, এটসেট্রা। বাট সেটা তো ঠিক আছে, দ্যাট অ্যাসাইড আমার যেটা এখানে আমি বলতে চাই টু প্যারেন্টস, যে এরকম কিন্তু যদি আপনারা শোনেন, আমি এই প্যারেন্টসকেও বললাম যে মা অফকোর্স ভেরি ডিস্টার্বড, আর আমার কাছে সারাক্ষণ রিঅ্যাসিওরেন্স চাইলো যে এটা কি ম্যাম বলুন তো, যে 2-3 বছরে এটা কেটে যেতে পারে, এরম হতে পারে যে ও এখন আবার অপোজিট সেক্সের কাউকে পছন্দ করছে, নাকি ও এরকমই একটা অবস্থায় থেকে যাবে। সো আমি ওকে হোমোসেক্সুয়ালিটি, ওদের হোমোসেক্সুয়ালিটি, গে লেসবিয়ান এগুলো সব বোঝালাম। তারপর এটাও বললাম যে হ্যাঁ অনেক সময় একটা লেটেন্সি পিরিয়ডে এই 12, 13, 14 বছর বয়সে যখন ছেলে মেয়েরা অতটা একটা মেয়েরা গার্লস স্কুলে যায়, বয়েজরা বয়েজ স্কুলে যায়, তখন অনেক সময় এরকম একটা হয় যে অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য সেম জেন্ডার, কারণ তারা অপোজিট সেক্সের মানুষদের তখনও দে ডু নট হ্যাভ এনি এক্সপোজার টু দেম। বাট এটা আস্তে আস্তে বাই দ্য টাইম 15-16 ইয়ার্স হয় কেটে যায়। বাট এই ছেলেটি অলরেডি, যেহেতু আই সি দি এফেমিনেট ট্রেটস, আর বোঝাই যাচ্ছে যে দ্য ফিমেল হরমোনস আর প্রবাবলি লিটল ওভার অ্যাক্টিভ ইন হিম, বোঝাই যাচ্ছে হয়তো এটা একটা লেটেন্সি পিরিয়ডের প্রবলেম নয়, এটাই হয়তো থেকে যাবে, তো এটাই লাস্টিং হবে, এটাই দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু বি। সো আমি প্যারেন্টসকে বারবার বললাম যে
এটা কিন্তু কোনোভাবেই আপনারা আপনাদের এই অ্যাটিটিউডগুলো যে চেঞ্জ করতে হবে বা এটা তুমি একটা ভুল করছো, ইউনো, টেকিং মানে মেকিং দ্য চাইল্ড ফিল ভেরি গিলটি যে হোয়াট ইজ রং উইথ ইউ, তুমি আমাদের মুখটা কালো করে দেবে, তুমি এটা কি করছো, আমরা সোসাইটিতে কি করে ফেস করবো, এটসেট্রা এটসেট্রা, এরকম কিন্তু গিল্ট ট্রিপে কোনো দিন নেবেন না। দিস ওয়ে ইউ মে ইভেন লুজ ইয়োর চাইল্ড, লেট মি টেল ইউ, অ্যান্ড দিস আই এম সেইং থ্রু এক্সপিরিয়েন্স। আমি এরকম ক্লজেটেড হোমোসেক্সুয়াল বয়েজদের দেখেছি যারা কোনো দিন 15 বছর 16 বছর বয়স থেকে ওদের দেখেছি, তারপর 18, 19, 20, 21, 22 পর্যন্ত চেষ্টা করে করেও ওরা বাড়ির লোকেদের বাবা মাকে বোঝাতে পারেনি, ওরা ক্লজেট থেকে বেরোতে পারেনি, সমাজকে জানাতে পারেনি, অ্যান্ড বাই দ্য টাইম তারপর থেরাপি থেকেও বেরিয়ে গেল, বিকজ ইট ওয়াজ মানে ওর ভীষণ হি ওয়াজ ফিলিং দ্যাট বয় ওয়াজ ফিলিং ভেরি ভেরি হেল্পলেস। 18-19 বছর বয়স থেরাপিতে থাকতো, তারপরে আমি কার থ্রু দিয়ে কবে একটা বাই দ্য টাইম হি টার্ন 23-24 আই হার্ড হি হ্যাড কমিটেড সুইসাইড। দিস ইজ দ্য প্লাইট of children who cannot, you know, open up to their parents and think that you know they have their back, parents have their child's back, they will take care, কখনো ওদের লেট ডাউন করবে না। সো প্লিজ আমি বারবার বলছি যে এটা আমার একটা কেস হলো বলে আমি আপনাদের ভাবলাম যে দিস ইজ সামথিং দ্যাট নিডস টু বি ভেরি আর্জেন্টলি অ্যাড্রেসড, কারণ এখন দিস ইজ ভেরি কমন ইন আওয়ার সোসাইটি, ইন স্কুলস, এভরিওয়্যার যেরকম, বাট লিগালাইজডও হচ্ছে জিনিসটা, কিন্তু কিছু কিছু এখনও সেক্টর অফ পিপলদের মধ্যে এটা ভীষণই ক্লোজড। ইট ইজ সামথিং দ্যাট পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ আ মেডিকেল প্রবলেম, হয়তো কিছু একটা ওষুধ দিলে, কিছু একটা হরমোনাল ইনজেকশন দিলে বা একটা অন্য রকমের এনভায়রনমেন্ট দিলে হয়তো বা মানুষটা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট সামটাইমস ইট ইজ নট দ্যাট, দে আর জেনেটিক্যালি এন্ডাউড লাইক দ্যাট, জেনেটিক্যালি দে আর ওয়ায়ার্ড বলুন বা দে আর সর্ট অফ বিল্ট লাইক দ্যাট। So you cannot really change them. Best would be যে you read up, আপনি পড়ুন, you watch films, you watch TED Talks, you watch you know, you read material, and then you become more aware about it, and aste aste with awareness you can also become more accepting. এই বাচ্চারা কিন্তু by way of their intelligence, capabilities, talents, abilities, ইমোশনাল কোশেন্ট, EQ, IQ কোনোভাবেই ওরা কম না, ওরা যেরম সেরম। দিস হোমোসেক্সুয়ালিটিটা হচ্ছে ওদের একটা, অ্যাজ আই সেড, যে জেনেটিক্যালি দে আর ওয়ায়ার্ড লাইক দ্যাট। তো সেই কারণে আমি বলছি যে এটা ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, যে এরম যদি হয় তখন কিন্তু আপনি ওদের কোনোভাবে ছোট করা বা ডিমিন করা বা কোনোভাবে একটা গিল্ট ট্রিপে নিয়ে যাওয়া, দ্যাট উইল নট বি গুড অ্যাট অল। ইট ইজ ইম্পর্টেন্ট ইউ বি অ্যাকসেপ্টিং, দে হ্যাভ গুড ফ্রেন্ডস, দে আর ইন্টেলিজেন্ট, সব কিছুই করতে পারবে, অনলি হয়তো ওদের সেক্সুয়াল প্রেফারেন্স, পার্টনারের প্রেফারেন্স উড বি দ্য সেম জেন্ডার পার্সন। Maybe it is very shocking, it would be something যেটা যদি হয়, নিজেদের মধ্যে যদি হয়, এটা একটা ধাক্কা হয়, এখনও ধাক্কা লাগে, বাট তাও আমি বলবো আপনারা আস্তে আস্তে এটাকে যতটা আপনারা এটা নিয়ে পড়াশুনো করবেন, চর্চা করবেন, ফিল্মস দেখবেন, নানা রকমের ম্যাটেরিয়াল পড়বেন, দেখবেন যে আপনারাও অনেক এটাতে অ্যাওয়ারনেস বাড়ছে, এক্সপোজার বাড়ছে, আপনাদের অ্যাটিটিউডগুলো অনেকটা ইমপ্রুভ করছে। সো এনিওয়ে, আজকের আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। I am already on my 559 subscribers. Thank you so very much. একটু করে আপনারা যে ইনক্রিজ করছেন, আপনারা যে দেখছেন, ভিউয়ারশিপ বাড়ছে, আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড গ্রেটফুল। সো স্টে অন my channel, stay tuned and keep
subscribing my channel. Thank you so much. Bye bye. Good night. Ciao.